আজকের আলোচনার বিষয় হাঁপানি এবং অ্যাজমা রোগে ব্যবহৃত ইনহেলার এবং ইনহেলেশন নেওয়ার মতো ক্যাপসুল। মেডিসিনের গ্রুপ নেম অথবা জেনেরিক নেম বুডিসোনাইড প্লাস ফরমেট্রল ফিউমারেট ডাইহাইড্রেট। এই মেডিসিনটিকে মেডিকেলের ভাষায় লং অ্যাক্টিং সিলেক্টিভ অ্যান্ড রেসপিরেটরি কর্টিকোস্টেরয়েড মেডিসিন বলা হয়ে থাকে। ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কি রোগের জন্য এই মেডিসিনটি দিয়ে থাকে। তীব্র হাঁপানি ও অ্যাজমা রোগে এই মেডিসিনটি দিয়ে থাকে। COPD যার ফুল ফর্ম ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ক্ষেত্রেও এই মেডিসিনটি দেওয়া হয়। কন্ট্রাইন্ডিকেশন আর প্রতিনির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া। এই ইনহেলার ব্যবহার করার সময় যদি আপনি ইট্রাকোনাজাল অ্যান্টিফাঙ্গাল মেডিসিন এবং অ্যান্টিবায়োটিক ক্যালিথ্রোমাইসিন এবং ইরাথ্রোমাইসিন ব্যবহার করতে চান অথবা খেতে চান, তাহলে এই বিষয়টি উল্লেখ করে ডাক্তারের সাথে আলোচনা করে গ্রহণ করুন। এবং কিছু সতর্কতা, যাদের ডায়াবেটিক্স, চোখে গ্লোকোমা, হৃদরোগ এবং কিডনি অথবা লিভারে অক্ষমতা আছে, তাদেরকে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। সতর্কতা বলতে আমি যে বিষয়টা বোঝাতে চাই, আপনি ইনহেলারটি ব্যবহার করার সময় যে কোনো সমস্যা দেখা দিল, আপনি ইনহেলারটি বন্ধ করে দিবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করা না পর্যন্ত আপনি আর ইনহেলারটি কন্টিনিউ করবেন না। ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্রা ও ব্যবহার বিধি, কখন কিভাবে এই মেডিসিনটি খাবেন অথবা ব্যবহার করবেন, এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে রোগ, রোগী এবং ডক্টরের উপরে। তারপরও কিছু বেসিক কথা আমি বলছি। যাদের বয়স 12 বছরের উপরে, তারা ইনহেলারটি ব্যবহার করবে 1 পাপ অথবা 2 পাপ, দিনে 1 বার অথবা 2 বার। ওষুধের পরিমাণ এবং সময় বাড়ানো অথবা কমানো হতে পারে রোগীর বর্তমান অবস্থার উপরে ভিত্তি করে। ইনহেলেশন নেওয়ার জন্য যে ক্যাপসুলগুলো আছে সেগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন। যাদের বয়স 12 বছরের ঊর্ধ্বে তাদের জন্য 100 mg অথবা 200 মিলিগ্রাম 1 থেকে 2টি ক্যাপসুল দিনে 2 বার। 400 মিলিগ্রাম ইনহেলেশন একটি ক্যাপসুল দিনে 2 বার। সর্বোচ্চ 2টি ক্যাপসুল ব্যবহার করতে পারবেন দিনে 2 বার। যাদের বয়স 6 থেকে 11 বছর তাদের জন্য 200 মিলিগ্রাম ইনহেলেশন একটি ক্যাপসুল দিনে 2 বার। ইনহেলার ব্যবহারের পদ্ধতি: প্রতিবার ব্যবহারের আগে ইনহেলারটি কয়েকবার নাড়িয়ে দিন বা ঝাঁকিয়ে নিন। এবার ইনহেলারের ক্যাপটি খুলুন। আপনি নিজে লম্বা নিঃশ্বাস ছেড়ে নিন। এরপরে ইনহেলারের মাউথপিসটি মুখে নিন। ঠোঁট বন্ধ করুন। এবার ইনহেলার থেকে এক চাপ দিন। সাথে সাথে লম্বা করে শ্বাস টানুন এবং 10 সেকেন্ড পর্যন্ত শ্বাস ধরে রাখার চেষ্টা করুন। এরপরে আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। 1 মিনিট পর আবার একইভাবে আরেক চাপ ঔষধ টানুন। সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কি উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিনটি ব্যবহার করলে: খিঁচুনি, হৃদস্পন্দন কিছুটা বেড়ে যাওয়া, মাথা ঘোরা, বমি বমি ভাব, চঞ্চলতা, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।